এই মানুষটার নাম হলো প্রদ্যুৎ বরা। আর এই মানুষটা বিটিসির 1,01,723টা পরিচালক অবৈধ বেদখলকারী খজুয়া খলনায়ক প্রদ্যুৎ বরা। আর এই মানুষটা ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যিক সম্পাদক প্রদ্যুৎ কুমার বরা 2012 সনে কেস করলো। কেস করার পর 2020 পর্যন্ত বিটিসিতে বিপিএফ দলের সরকার চলছে, তাই না? 20 পর্যন্ত চলছে না? তারই লাস্ট টাকার 5 বছর বিজেপির লোকেও কিন্তু চলছে, তাই না? চলছে না নাই? তখন আমার কয় বিজেপির লোকে মাননীয় হাগ্রামা মহিলার ছাড়াও সিপ হইয়া এই বিডিসি চালাইছিল, কিন্তু বিজেপি ইএম পাইছিল কি তখন? পায় নাই। বিজেপি কোনো ইএমও পাইছিল না, আর বিজেপির চক্রান্ত ওই জায়গায় খাটছিল না। খাটছিল কি? প্রমোদ বড় জেন এই জায়গায় সিপ হয়েছে, লগে লগে এই প্রদ্যুৎ কুমার বরার কেসের বইনা নিয়া, এই কেসের উসুলা নিয়ে, তার মানে বাহানা নিয়া কইতেছে যে হাগ্রামা সারার দিনত কেস হয়েছে, গতিকে আমি উচ্ছেদের জানানি দিয়েছি। কাহিনীটা বুঝছে না নাই? যে হাগ্রামা সারার দিনত কেসটু চলিছিল, কেসটা দিছে কেরা? তোমারও তো মিত্র দলের নেতা ছিল, বিজেপি দলের নেতা ছিল। এখন যে নাটক করতেছে যে মিত্রতা নাই নাই যে করতেছে, আমরা ডাইরেক্ট প্রশ্ন করেন না কেন যে এই যে ব্রহ্মতেলে কি উনি কি সুইজারল্যান্ডের মন্ত্রী হয়েছে না আসামের মন্ত্রী হয়েছে? এই যে ব্রহ্ম কার মন্ত্রী? যদি ইউপিএল আর বিজেপির মধুচন্দ্রিকা ভঙ্গ হয়েছে, মিত্রতা যদি ভঙ্গ হয়েছে, যদি ডাইভোর্স হয়েছে, তাহলে বউ এখনো কিভাবে সংসার করে? এখনো কিভাবে এই যে ব্রহ্ম হিমন্ত বিশ্ব শর্মার লগে সংসার করতেছে? কিভাবে মন্ত্রী হয়েছে? কিভাবে রণগোড়া নার্জারি বিজেপির বুড়ে রাজ্যসভার সাংসদ হয়ে রয়েছে? রণগোড়া নার্জারি সাংসদ না নাই? এমপি রাজ্যসভার। ওনাকে ইভিপিএল এর 4 এমএলএ দিয়া কি সাংসদ হবার পারছে কি? 29-32টা ভোট লাগছে, তাহলে বাকি 28টা ভোট কার? বিজেপির ভোট। কথা কি লেগেছে না? অর্থাৎ 11 মিত্রতা আছে, এই মিত্রতা নাই বিলে কইয়া কিছু মাইনরিটি ভোট ভাগ করে নাকি, যেভাবে 2020-এ ভাগ করছিল, এটাই ওখানে ফর্মুলা, আর কিছুই নাই। আর এই যে উচ্ছেদের জাননি, হাগ্রামা সারের দিনে প্রদ্যুৎ বরার কেস চলা অবস্থায় 8 বছর সরকার চলার পরেও একজন মাইনরিটি মানুষের নামে উচ্ছেদের জাননি শুইল না। জেন প্রমোদ বড় সরকার আইলো, লগে লগে এই হাসরা বাড়িতে 2023 সনের 4 আগস্ট তারিখ উচ্ছেদের জানানো দিল, তাই না? ফজল হক চাচা যার জন্য প্রাণ দিল, হিয়ারিং দিতে দিতে মানুষটা প্রাণ দিচ্ছে না নাই? হাট ফেলে মারা গেছে না? জানেন না খবর গুনা? গতিকে এই বিপিএল দলে এই বিটিসি অঞ্চলে সিডলি সার্কুলে আপনারা জানেন, খবর নেই উচ্ছেদের জানানি রেডি ছিল না নাই? খবর নেই আপনারা? ড্রোন নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে না নাই? সীমা কোন কোন জায়গায় উচ্ছেদ করা লাগে, আর বিভিন্ন জায়গায় পিজিআর বিজিআর খাস মাটি জলাক্ষয় বা নদীর গড়াক্ষয় নিয়ে পড়ে থাকা মাটি উচ্ছেদ বেদখলমুক্ত করার জন্য 2023 সন জুন মাসের 12 তারিখ হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী উনার প্রিসাইডে ওনার সভাপতিত্বে মন্ত্রী ইউজি ব্রহ্মর উপস্থিতির বিটিসির চিফ প্রমোদ বড়ু সাহেবের উপস্থিতির একটা প্রস্তাব নেয় 7.2-র উপরে চুক্তিতে লেগে আনছে, তার উপরে প্রস্তাব কি নাই? নেসেসারি মেজার শুড বি টেকেন টু ক্যারি আউট রেগুলার ইভেকশন ড্রাইভ টু মেক দ্য গভর্নমেন্ট এনক্রোচমেন্ট ফ্রি অ্যাজ পার গভর্নমেন্ট। সরকারি নিয়ম মতে সরকারি মাটিতে যারা বসবাস করতেছে তা করে উচ্ছেদ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। এমপি নির্বাচনের আগে দেখলাম ফেরেঙ্গা বিভিন্ন জায়গায় যায়, আগে যে উগ্রপন্থী আসলে এনডিপির নেতা ছিল, চিনেন না ফেরেঙ্গারে? সবাই চিনে। এর নাম হলে আগে পোলাহিনে মুইতা দিচ্ছে, তার মানে দেখছে যে বন্ধু গেল আমার ডরাইছে আর কি। তো এখানকার ফেরেঙ্গা কি হয়েছে? প্রমোদ বড় সরকারের মন্ত্রী হয়েছে না না? ইএম হয়েছে কোন বিভাগের? মাটির বিভাগের ইএম হয়েছে, যার জন্য চোখটা খালি মাইনরিটির উপরে চোখ। আর এই মানুষটা কইছে ভগবানের ঘরকে উচ্ছেদ করি কইছিল না? এখন খেলার নাম বাবাজি। এখানকার ইলেকশন হয়ে গেছে, এখানকার কয় কি কয়েছে নাই ব্রহ্মপুর থাকালে কি উচ্ছেদ না হয়? তাহলে তোমার মানে এটা কেরা কোন সরকারে উচ্ছেদের জানানি রেডি করে রাখছে? ওদিকে অগরের কথাবার্তা টোটালি বিভ্রান্তিকর, গলার রক ফুলে ভাষণ দিব যে এই বিএলআই বলে সবকিছু হবো। সবকিছু মানে কি হবো? কিছু মানুষ উচ্ছেদ করবো বেল ব্লকের নামে প্রদ্যুৎ বরার কেসের গয়না নিয়া, কিছু মানুষ উচ্ছেদ করবো জলাক্ষয় পিজিআর বিজিআর খাসমাটির নামে, কিছু মানুষ উচ্ছেদ করবো ফরেস্ট ল্যান্ডের নামে। এই 3 ধরনের উচ্ছেদের জানানি প্রমোদ বড়োর টেবিলে ইতিমধ্যে রেডি, আর সার্কুলে উচ্ছেদের জানানি দেওয়া আছে। লগে আরেকটা ভয়ঙ্কর কথা, 1985 সনে আসাম চুক্তি হয়েছিল,
এই চুক্তি অনুযায়ী 1971 সনের 24 মার্চের মাঝ নিখা 25 মার্চের আগে পর্যন্ত যারা মানে এই জায়গায় কাগজপাতি আছে তারা ভারতের নাগরিক, তাকে নাম এনআরসিতে উঠবো, তাকে কোনো নাগরিকত্ব সমস্যা থাকবো না, ডিটেনশন থাকলে বাইরে যাবো। এই কথাটা তো আমরা জানি। এই বস্তুটাকে ভায়োলেট করার জন্য, এটা ভঙ্গ করার জন্য মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে কেস হয়েছে। গোবিন্দ বসমতারি যে কেস করলো, সেই কেসের কাউন্টার দিল কেরা? এই মাদানী সাহেব যে আছে দিল্লিতে, আর এই যে আসামে যে আনফোর সাহেব আছে, ওনারা কেস করলো, আমফুয়ে কেস করলো, এবিএমসি সহযোগ করলো, বিভিন্ন সংখ্যালঘু দল সংগঠনের সহযোগিতায়। ইনশাআল্লাহ তাআলা আমরা 51 সন আমরা অবান্নিকে দেই নাই। মহামান্য সুপ্রিম কোর্টে অর্ডার দিচ্ছে 71 সন বাহাল থাকা লাগে। এই গোবিন্দ বসমতারি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চিঠি লেখছে, যে চিঠির মধ্যে লেখছে যে 60% অফ ল্যান্ড মানে অকুপাইড বাই ইলিগেল বাংলাদেশি মুসলিম লেখছে এই চিঠির মধ্যে। আছে আমার কাছে কাগজ দেখালে টাইম লাগবে, দেখাইলাম না আজকে। তো এই জায়গায় লেখা প্রধানমন্ত্রী চিঠি দিছে যে এই জায়গায় যারা বেদখল করতেছে এরা মুসলমান, 60% অবৈধ বাংলাদেশি, অর্থাৎ আমার ঘরে বাংলাদেশি মিলেও কইতেছে। আর এই মানুষটা 2025 সনের লাস্ট পয়েন্ট, 2025 সনের মার্চ মাসের 5 তারিখ আসাম বিধানসভায় খারে হিরা উনি কইতেছে কি আমার ডিটেনশন সেন্টার লাগিবই, আৰু যিসকল ডি বৰ্ডাৰ আছে তেওঁলোকক প্ৰথমে ডিটেনশনত বন্দী কৰা হওক, তাৰপিছত কেছ চলোৱা হওক, নহ'লে আমাৰ নিৰাপত্তাৰ বিঘ্নিত হ'ব। ল্যান্ড সার্ভে করা হবো, ভূমির জরিপ করে যে যে জায়গায় বসবাস করতেছে তারা সেই জায়গায় মাটির পাট্টা প্রদান করা হবে। এটা হলো মাননীয় হাগ্রামা মহিলা হিসাবের কথা। আর প্রমোদ বড় কি একটা সাদা কাগজ প্রিন্ট আউট করে দিতেছে কম্পিউটার থেকে, যে জায়গায় লেখা আছে যে এনা অ্যালটমেন্ট কি এর জন্য? হোম স্টেটের জন্য, বাড়ি বানায় থাকার জন্য। কেরা বাড়ি বানায় থাকবো? লোকাল ইন্ডিজিনিয়াস ফ্যামিলি হু ডু নট হ্যাভ হোম স্টেট ল্যান্ড, স্থানীয় খিলঞ্জিয়া পরিয়াল যা করে বাড়ি বানায় থাকার মাটি নাই, বংশমতেই নাই, তা করে নট এক্সিডিং 1 বিঘা, 1 বিঘার থেকে বেশি মাটি দেওয়া হবে না, 1 বিঘার থেকে তলে কমে বা 1 বিঘা ম্যাক্সিমাম 1 বিঘা মাটি দিব। কি এর জন্য 3 বছর তারা থাকবো, পরীক্ষা নিরীক্ষা করবো যে এরা খিলঞ্জিয়া হয় না নাই, এরা মাটি পাওয়ার উপযুক্ত হয় না নাই, তারপরে বিবেচনা হবে। এখন যদি সাদা কাগজ না দেয়, 3 বছরের ভ্যালিডিটি যদি থাকে, লাভ আছে কি ওটা দিয়া? লাভ আছে কি? ভূমির জরিপ হইয়া হেরা ডাইরেক্ট যদি অ্যালটমেন্ট ডাইরেক্ট যদি পাট্টা দেওয়া দেয় কোনো তো সমস্যা নাই। হাগ্রামা মহিলা হিসাবের ফর্মুলা ডাইরেক্ট মাটির পাট্টা দেওয়া। আর 2 নম্বর আমাদের ডি বর্ডারের সমস্যা। আজকে আপনাদের বাড়ির বগলে চিরাঙের ডিসি অফিসে যান, আপনার 2005-এও কি সার্টিফাইড কপি পাইছেন মানুষে, 15-তেও সার্টিফাইড কপি পাইছে মানুষে, 2023-এ অ্যাপ্লাই করা মানুষের সার্টিফাইড কপি পাইছে না নাই? দেখুন খবর নেওয়া সার্টিফাইড কপি বন্ধ করা হয়েছে, মানে 71 সনের আগের কাগজের সার্টিফাইড কপি ভোটার লিস্টের বন্ধ, যার জন্য বিদেশি নিয়ন্ত্রণ বা এফটিতে যায় এরামগো মানুষ বিপদে পড়তেছে। এই বস্তুগুলো আমরা ক্লিয়ার করা না, জাতি না বাঁচলে রাজনীতি বাঁচবো না। আজকে 500,000 টাকায় ভোট বিক্রি করে লাভ নাই। চন্দন ব্রহ্মর মতো মানুষের পেট বড় হবো, কিন্তু আমাদের জাতির সমস্যার সমাধান হবো না। এইবার অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবে আমরা নেনাগে আমরা বাইরে এসেছি, তার জন্যে আমি নিজেই বিপিএল দলে আসছিলাম। আর তখন বালামতেই দেখছি যারা প্রকৃত যে জায়গায় আমার জাতি সুরক্ষিত না, ওই জায়গায় আমরা থাকার কোনো যুক্তিই নাই। দীর্ঘ সময় জাতীয় আন্দোলন করছি, ইনশাল্লাহ এনআরসির লোকে আমরা ভালোভাবে জড়িত আছি। গতিকে সুপ্রিম কোর্টে কেস, হাইকোর্টে কেস আমাকেও নেতৃত্ব হয়েছে। ইভেন এই যে ফজল হক চাচা মারা গেল, উনি বাইচা থাকলে কইতো, ওনার তো আমি নিয়ে গেছি গুয়াহাটি হাইকোর্টে, আমি নিজে নিয়ে গেছি। গতিকে জাতীয় দায়বদ্ধতা আমাদের ইনশাআল্লাহ আছে। আর আপনার একটা কথা মনে রাখবেন, হাগ্রামা মহিলা স্যার যদি অ্যাবসলিউট মেজরিটি না পায় তাহলে আমরা সুরক্ষিত হবো না।